ওই তোরা যদি এভাবে সারাদিন মারতে মারতে মাইরিয়াও ফালাই পরে কেউ বাঁচাইতে আসবো না। দেখি তোর চাচারে কল দিচ্ছি, আসে কি না। মেম্বার সাহেব কে যেন কল দিচ্ছে। কে কল দিচ্ছে? আননোন নাম্বার। কো দেখি তো। দেখ তোর ভাতিজা এখন আমার কবজায়, যদি বাঁচাইতে চাস তাহলে আমার দেওয়া ঠিকানা চলে আয়, দম থাকলে ছাড়িয়ে নিয়ে যা। মেম্বার সাহেব আপনার যাওয়াটা ঠিক হবে না। আপনার ভাতিজাকে ধরে রেখেছে, হতে পারে সে আপনার ক্ষতি করতে চাইতেছে। তাহলে কি করবো এখন? আমি না গেলে তো আমার ভাতিজাকে মেরে ফেলবে। আপনি বরং ইন্সপেক্টর সুমনকে কল দেন, সে তো আপনারই লোক। আমার মনে হয় সুমন বিষয়টা হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা তাহলে তাই করি। জি মেম্বার সাহেব, আজকে হঠাৎ আমাকে মনে পড়লো যে নাকি নতুন কোনো ধান্দা ফিকির চালাইছেন। রাখো তো সুমন তোমার আজারে বেচাল, আমার ভাতিজাকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। এত বড় কাণ্ড হয়ে গেছে, আপনি এখন আমাকে বলছেন? যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাতিজাকে ছাড়া নিয়ে এসো। ঠিক আছে মেম্বার সাহেব, আমি যত তাড়াতাড়ি সম্ভব ছাড়িয়ে আনার চেষ্টা করছি। দাঁড়ান, এই আসো তো। অস্ত্র ফেলে দাও বলছি, আমি বলছি তুমি অস্ত্র ফেলে দাও। আইন নিজের হাতে তুলে নিও না। কিসের আইন? কোথায় আইন? এই ওয়ার্ডটা শুনলে না আমার ঘৃণা লাগে। আর পৃথিবীতে কোনো ইলিগেল বলে বস্তু নাই, সব লিগেল। সবই যদি লিগেল তাহলে মুখোশ পরে আছো কেন? সাহস থাকলে মুখোশ খুলে দেখাও। মুখোশ এই নে খুলে দিলাম। তুই? হ্যাঁ আমি কি হতে পারি না? হ্যাঁ এটাই আমি। তোকে নিয়ে এটা আশা করছিলাম না, তুই এত বড় গাদ্দারি করবি এটা আমি কখনো কল্পনা করিনি। ওই শালা মেম্বারের ভাতিজা যেটা করছে সেটাকে বলে গাদ্দারি, আর যেটা আমি করতেছি এটা গাদ্দারি নয়, এটা হলো বদলা। নিলয়, স্যার, বডিটা নেওয়ার ব্যবস্থা করো। ফরেনসিক টিমকে তাড়াতাড়ি খবর দাও। ঠিক আছে স্যার। মেম্বার সাহেব, আমি খুবই দুঃখিত। আমি অনেক চেষ্টা করে আপনার ভাতিজাকে বাঁচাইতে পারি নাই। তবে আপনার ভাতিজাকে যে মেরেছে তাকে আমি চিনি। কে সেই হারামির বাচ্চা? আমি বললে আপনার বিশ্বাস নাও হতে পারে। আপনার ভাতিজার প্রিয় বন্ধু জিসান। জিসান এই কাজ করবে আমার কখনো বিশ্বাসই হয় না। আমি জানতাম যে আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না, সেজন্য আমি প্রমাণ সহকারে আপনার কাছে এসেছি। এই ভিডিওটা দেখেন। ঘটনাস্থলে একটা ক্যামেরা পরে পাওয়া গেছিল, যে ক্যামেরা এই ভিডিওটা, এখানে স্পষ্ট জিসানের ভিডিও। পিছন থেকে দেখে আমি কি বুঝবো? আমি আপনাকে মানুষটা দেখার কথা বলিনি, মানুষটার হাতে থাকা ট্যাটুটার দিকে লক্ষ্য করেন। এটা জিসানের হাতের ট্যাটু। আর তার চাইতে বড় কথা হলো আমি নিজের চোখে দেখেছি এটা জিসান। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি অ্যারেস্ট করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব ওই হারামির বাচ্চাকে অ্যারেস্ট করো। তাহলে ঠিক আছে মেম্বার, আমি এখন আসছি। এই কতদিন যাবত এইসব করা হচ্ছে? নিলয়, বলেন স্যার। সব কটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো। ঠিক আছে স্যার। কিরে সুমন্যা, তুই বলে আমার মাল আটকাইছোস? তোর তো সাহস কম না। তুই তো আমার চাচার আন্ডারে থাকা কুত্তা রে। শুনলাম তোর বউ বাচ্চা নাকি বাসায় একা থাকে। যদি কোনো অঘটন ঘটে যায়
যদি কেউ এরকম বন্দুক দিয়ে তোর বাচ্চাকে মেরে চলে যায়, নাইবা তোর বউকে যদি কেউ রেপ করে চলে যায়, এই ধর আমরাই করলাম, তখন কি করবি? তার চাইতে ভালো হবে কি তুই আমার রাস্তার থেকে সরে দাঁড়া, এটাই তোর জন্য ভালো হবে। না হলে ঠিক সবুজের গার্লফ্রেন্ডের মতো হবে। বিষয়টা ক্লিয়ার নাকি আবারও বলবো? আমার আবার বলে দেখানোর অভ্যেস নাই, আমি সবকিছু করে দেখাই। বাদ দেন স্যার, পুরো সিস্টেমটাই ওদের হাতে। সিস্টেম ওদের হাতে হলেও সিস্টেম কন্ট্রোল করি আমরা। এখন থেকে যা হবে পুরাটাই সিস্টেমের বাইরে। মানে কি স্যার? মানে সবুজকে কল দাও, সবুজের সাথে আমার দেখা করার ব্যবস্থা করো। সবই বুঝলাম, তবে আমরা যদি ধরা পড়ে যাই? পরবো না, কারণ এই ট্যাটুটা দেখ, এরকম একটা ট্যাটু তোর হাতে আঁকবো। মার্ডারটা করার সময় পিছনের দিকে একটা ক্যামেরা ফিট করে রাখবি, কেননা এটা জিসানের হাতের ট্যাটু। মার্ডার তুই করবি, কিন্তু পুরোটা মামলা আমরা জিসানের গায়ে তুলে দেব। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আর তুই মার্ডারটা করার সঙ্গে সঙ্গে আসাম ছেড়ে পালিয়ে যাবি, বাকিটা আমি আর স্যার দেখে নেব। জিসান, মেম্বারের ভাতিজার অপহরণ ও হত্যার দায়ে তোমাকে গ্রেপ্তার করা হলো। আমার সাথে সরাসরি থানায় চলো, পালানোর চেষ্টা করলে এনকাউন্টার করে দেবো। এভাবে সবুজের সাথে হাত মিলিয়ে এক ক্ষমতাশীল অপরাধী রাতুল ওরফে মেম্বারের ভাতিজাকে হত্যা করে আরো এক ক্ষমতাশীল অপরাধী জিসানের গায়ে দোষ চাপিয়ে সবুজ নিজে হাতে তার প্রেমিকা রুকমিনার ধর্ষণের বিচার করে দিল। এরকম অনেক অপরাধী আমাদের সমাজে ঘুরে বেড়ায়, যাদেরকে আমরা সিস্টেমের আওতায় এনে শায়েস্তা করতে পারি না ঠিকই, কিন্তু সিস্টেমের বাইরে গিয়ে তাদেরকে আমরা অবশ্যই শায়েস্তা করতে পারি।